আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাসরের ময়দানের পর যখন পুলসিরাত কায়েম হবে, এই পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে। এরপরে তোমরা জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 70 জন করে হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ কোনটা গেলে গেল 70 জন হুর কেমন জানেননি? একটা হুরের গায়ের মধ্যে একটা জামা থাকবে না, প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। যেমন আমার গায়ের মধ্যে একটা রঙের জামা, এই হাতের উপরে কাপড় আছে, গায়ের হাতের চামড়া দেখা যায় না। আর হুরের গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে, তাদের ভিতরটা এত সুন্দর হবে। 70 রঙের জামা ভেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন, এই হুরের আঙ্গুলের নখটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, আর তাদের থুতুটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, সারাটা পৃথিবী খুশবুতে মাতোয়ারা হয়ে যেত। আর নখের সৌন্দর্যের জন্য মানুষ সব সাইরা তাদের পিছনে দৌড়ত। এমন খাদেমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি যে আমাদেরকে পুত পবিত্র স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, দুনিয়ার ভিতরে আমাদের স্ত্রী কেউ আমার আগে কেউ আমার পরে মারা গেছে, জান্নাতের ভিতরে তুমি এত সুন্দর সাধবী স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, হুর আমাদেরকে দান করবা। ও আল্লাহ, আমাদের এই হুরগুলোকে আমাদেরকে ছেড়ে চলে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এরা চিরদিন তোমাদের খেদমতে লেগে থাকবে। এই জন্য আমি বলেছি, ঈমান বড় সম্পদ, আমল বড় সম্পদ। ঈমান যদি হতে হয় আবু বকরের মতো ঈমানদার হওয়া লাগবে। আল্লাহু আকবার কোন কেন? ঈমানদার যদি হতে চান মৌলা আলীর মতন ঈমানদার হওয়া লাগবে। ওমনার যত গুরুস্থান আছে রে, সব মুর্দারদের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই কবরে আমার যাওয়া লাগবে, এই কবরে আপনার যাওয়া লাগবে। এই কবরে গেলে আর ফিরে আসা যাবে না। আমার মা চলে গেছে, আপনার মা চলে গেছে, আরেকজনের মা চলে গেছে। আমার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আরেকজনের বাবা চলে গেছে। আর ফিরে আসে নাই রে, ফিরে আসবে না। এই কবরে কেউ গেলে আর ফিরে আসে না। মনে রাখবেন না, দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ রাখবে না রে, না স্মরণ রাখবে না। 3 দিন পরে আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অথচ এই সম্পত্তির মালিক বানায় গেছে আপনার বাবা, এই সম্পদ জুড়ে গেছে আপনার বাবা, কিন্তু এই বাবার খবর কেউ নেয় না। এই জন্য আসল নায়রের বাড়ি গুরুস্থান নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। দেশটা কি? কবর। দেশটা কি? নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। এই দেশ বড় কঠিন, এই দেশ বড় কঠিন, এই দেশ বড় কঠিন। এই দেশে যাওয়ার আগে 2টা দেশ আছে। কোন দেশ? কবর। কবর দেশে যাওয়ার আগে 2টা দেশ আছে, কইতাম নি? সিঙ্গাপুর না, ইটালি না, জাপান না। ওই কবরে যাওয়ার আগে 2টা দেশ আছে। ওই 2টা দেশের এক দেশে গেলে জীবন শেষ, ওই 2টা দেশের আরেক দেশে গেলে
জীবন ধন্য হয়ে যাবে। একটা হলো কাম দেশ, আরেকটা হলো প্রেম দেশ। কথা বলেন না কেন? একটা হলো কাম দেশ, আরেকটা হলো প্রেম দেশ। এই জন্য তরিকতের ভাষা হলো কি জানেননি? যদি নিজে মানুষ হতে চান তাইলে আপনাকে কি করা লাগবে শোনেন। মানুষ হইতে গেলে হিংসা দূর করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি, বন্যার দিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ হতে পারলে ভরা দিনে আমরা প্রকৃত বাংলাদেশি হতে পারবো। তাইলে বোঝা গেল এই দেশের ভিতরে যে আয়তন আছে, এই আয়তনের ভিতরে দুইটা দেশ আছে। একটা হলো প্রেম দেশ, আরেকটা হলো কাম দেশ। কাম দেশে গেলে জীবন ধ্বংস হয়ে যাবে, প্রেম দেশে গেলে ঘুমায়া থাকবা ধরি বাসা নিয়া দিদার হয়ে যাবে সোনার মদিনাওয়ালার সাথে। আল্লাহু আকবার কোন কেন? হায় রে ও হুমনার বাবারা, কি ভাষায় কথা বলবো? হুজুর আমি পাগল। ও পাগল তো তুমিও, পাগল তো আমিও। সব পাগল পাগল হলো না, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না? পাগল কিসের পাগল তুমি? বান্ডেল ছাড়া দি কথাই কও না। রাত্রে কেউ এক কথা, দিনে কেউ আরেক কথা। পাগল 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 পাগলামি এত সোজা জিনিস না। পাগল হইতে গেলে পাগলের মতো হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? সাবধান। একটা হলো কাম দেশ, আর একটা হলো প্রেম দেশ। এই জায়গার ভিতরে 10টা লতিফা আছে। একটা হলো আপ, আরেকটা হলো আতশ, আরেকটা হলো খাক, আরেকটা হলো বাত। কলব, রূহ, সের, খফি, আখফা, নফস। এই 10টা লতিফার 10টা রং আছে। এই বডির ভিতরে আমার আল্লাহ রুহ ঢুকাইয়া দিছে। এক্সরা করলাম, ইসিজি করলাম, ইকু করলাম, আলটা করলাম, অল বডির পার্টস খুঁজা পাইলাম, কিন্তু রুহটা কোন জায়গায় আছে কোন মেশিন আদৌ খুঁজে পাই নাই। আমি দেহতত্ত্বের কথা বলছি। কি কথা বলছি? দেহতত্ত্বের কথা বলছি। কলব, কলব আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব আছে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम। आशिक মানে হলো প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? যেই প্রেমের, যেই প্রেমিকের প্রেম আল্লাহর সন্ধানে ঘুরে, ওই প্রেমিকের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই জন্য আমি বুঝাইয়া দিয়া যায়, আমার ভিতরে কলব আছে, রুহু আছে, আজও খুঁজে পাইলাম না। এই রুহুটা যখন বের হয়ে যাবে, আমারে কেউ তাহির সাহেব বলবে না, বলবে লাশের জন্য কাফন নিয়ে আয়, লাশের জন্য মসজিদে খাটান, লাশের জন্য গরম পানি কর, লাশের কবর কর, লাশের জন্য বাঁশ কাঠ, বাঁশ বাঁশ। এই ভাস বাঁশের জারের বাঁশ পাক পচার আগে তোমার দেহটা, আমার দেহটা পচে যাবে। অথচ এই দেহ নিয়ে কত জোরাজুরি করি, ঘুষি মেনা চাপা ফালাইয়া দিই। ইদানিং দেখলাম ছোট ছোট স্কুলের পোলা পান বড় বড় গলায় কথা কয়। আরে বাবা এমনি কথা কইস না, তোরা লেখাপড়ার বয়স, লেখাপড়া কর, এত চিল্লা চিল্লি করিস না রে বাবা, এখনো বয়স হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? গায়ের জুড়ে কথা কইও না,
একটা কথা মনে রাখবা, তোমাকে আমাকে একদিন কবরে যাওয়া লাগবে। ও ছাত্র সমাজ, তোমার হাতে গাঞ্জা শোভা পায় না, তোমার হাতে সভ্যতার কলম শোভা পাই। তোমার হাতে লাঠি শোভা পাই না, তোমার হাতে কলম শোভা পায়। খবরদার, তোমার বিবেককে হরণ করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখবা বিশ্বের কোনো দেশের মধ্যে এত মাদক নাই, এত বাবা নাই, এত ইয়াবা নাই, এত ফেন্সি নাই। আন্তর্জাতিক চক্রান্তে ওই কোনা দিয়া মিয়ানমার আর ইন্ডিয়ার কোনা দিয়া গাঞ্জা ঢুকাইয়া দিছে আমার সোনার বাংলার ছেলেগুলারে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা সঠিক কিনা? কোন নাকি লাগা? এত গাঞ্জা নাই কোথাও। এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে গাঞ্জা হয়ে গেছে। 5 ভাই এক ঘরে থাকলে একটা না একটা গাঞ্জার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এর কারণটা কি? আমার স্বাধীন সোনার বাংলার সত্যদেরকে, আমার স্বাধীন সোনার বাংলার আগামীর প্রজন্মকে ধ্বংস করার জন্য এই মাদক, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, নেশা নামক দ্রব্য দরিবাসানের দিকে শুরু করে বাংলাদেশে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো আমাকে বলা লাগবে। ওয়াজ মাহফিল আসছে, আপনাকে আমার সতর্ক করা লাগবে। একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। আমি এখন প্রেম দেশ নিয়ে কথা বলবো। রাজি আছেন না নাই? আরো যে রাজি আছেন না নাই? প্রেম দেশের ভিতরে গেলে শুধুমাত্র মজা পাবেন, মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মজা যদি পাইতে চাও 2টা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নীরবে নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, ততদিন কাফেরদের কাছে আমার নবী আল আমিন ছিলেন। কি ছিলেন? যখনই আমার নবী কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখনই কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেলেন। তাহলে এখনো হক কথা বললে একদল বিরুদ্ধে চলে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? তাইলে এই উচিত কথার কোনো দাম এই সমাজে কিন্তু হক কথা যারা তাদের মূল্য কম থাকে। ঘুষখোর সুদখোরের যারা টাকার মালিক, তারাই দেখবেন সমাজের নেতৃত্ব পায়, তারাই দেখবেন বড় চেয়ারটা পায়। পাইতে পাইতে এদের গেডি এত মোড়া হইছে, মসজিদের সভাপতির পদ পর্যন্ত কায়রা নেয়। কথা কি সঠিক কিনা বলেন? তো এই জন্য আজ আমি এখন এই কথা বলতেছি, দেখবেন সুদখোরের গায়ে লাগতেছে। আমি যে এই কথা বলতেছি, গাঞ্জুট্টার গায়ে লাগতেছে। কি একটা অবস্থা! গালগুল ভাঙ্গা কি অবস্থা! হ্যাঁ, রাগ করব? ও একদম কি একটা অবস্থা! নেশা করতে 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 এমন অবস্থা, লাস্টে যখন নেশার টাকা পায় না, দোকানদার থেকে বাংতে টেকাল, বাংতে থেকে শেষ হয়ে যায়, তখন গড়ে যায় বউর আম্মা দেশ না কিছু দিয়া। গাঞ্জুট্টার মাথা, গাঞ্জুট্টার মাথা এমন গাঞ্জুট্টা আছে, গাঞ্জার টাকার জন্য হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে আঘাত করে। আছে না নাই? বলে সমাজ শেষ হয়ে গেছে। আগে বড় সুন্দর সুন্দর ঘটনা কইছি, শান গাইছি, জিকির করছি 40 মিনিট। এখন আর এটি কম করি। কিরে জানেন? এখন এত ওয়াজ শোনার পরে, এত কথা শোনার পরে মানুষ নেশার দিকে দাবিত হয়ে জীবন ধ্বংস করে ফেলতেছে। বলেন তো, আমার একদিনের ওয়াজে কি গাঞ্জুট্টারে বালাকরণ যাব? আপনি বাবা হিসাবে আপনার সন্তান কোথায় যা, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান 10টার পরে আসলে তারে জুতা দিয়া বাড়িদা জিগাইবে, গেছিলে কই? রাত্রে 1টার পরে মোবাইল টিপলে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে তালা মেরে রেখে দিবেন। কি ব্যাপার, এত রাত্রে মোবাইল টিপস কেন? সন্তান যখন বাবার জবাবদিহিতা থেকে মুক্ত হয়ে গেছে, এই সন্তান বাবার ধমককে আর ভয় পায় না। সন্তানকে ছোটবেলা থাকতেই বড় করতে হয়, শিক্ষাটা ছোটবেলা থাকতেই দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। এই জন্য প্রেম দেশে একটু ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ দুইটা কোয়ালিটির ব্যক্তিদের জন্য। এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বর যারা নেক আমল করে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। এখন তাহিরি হুজুর জান্নাতটা কেমন? আমার নবী আপনার নবী বলেন জান্নাতটা কেমন জাননি? এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছেন। জোরে কোন কি রেখেছেন? অনেক নিয়ামত রেখেছেন। এই নিয়ামতের মধ্যে হলো এক একটা জান্নাতের জন্য 70 জন করে হুর রেখেছেন। আজকে দুনিয়ার পোলাপান ডানে বামে তাকায় জীবন ধ্বংস করে দেয়, কাম দেশে চলে যায়। ছোট ছোট কিশোরী কিশোরী মেয়ে 7-এ পড়ে, ছেলে 8-এ পড়ে। এই মুহূর্তে তার ভিতরে একটা কুমন্ত্রণা জেগে উঠেছে। এই দুইটা মেয়ে ছেলে আলাদা হয়ে গেছে, এমন ভাবে আলাদা হয়ে গেছে 5 দিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় না। 6 দিনের মাথায় মোবাইল দিয়ে ভিডিও করে আমরা দুইজন ইচ্ছায় চলে এসেছি, এমন ভাবে ভিডিও বানায়। অথচ 16 বছর 18 বছর আগে আমার দেশে এই সমস্ত কথাগুলা বলতে বড় লজ্জা লাগছে। হায়া শেষ হয়ে গেছে, লজ্জা উঠে গেছে। আজকে লজ্জা উঠে যাওয়ার দোষী কিন্তু কেউ না, লজ্জা উঠে যাওয়ার মূল দোষী হলো মা বাবা। মা বাবা যখন সন্তানের সামনে ছোটবেলায় টিকটকের সঙ্গে আসক্ত হয়ে যায়, যখন ডান্স দেখে নাচানাচি দেখে, এই সন্তানগুলো আস্তে আস্তে করে নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে যায়। এই জন্য আমার ছোট্ট ছোট্ট বাবারা ও বন্ধুরা, কিশোর বয়সের বাবারা পায়ে ধরে বলে দিয়া যায় মোবাইলে আসক্ত হইও না। যতক্ষণ মোবাইলে তাকায়া থাকবা ততক্ষণ আল্লাহর কালামের দিকে তাকায়া থাকবা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা। এই জন্য আমার নৈতিক চরিত্র ঠিক করা লাগবে। আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাসরের ময়দানের পর যখন পুলসিরাত কায়েম হবে, এই পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে। এরপরে তোমরা জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 70 জন করে হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ কোন গেলে 70 জন হুর কেমন জানেননি? একটা হুরের গায়ের মধ্যে একটা জামা থাকবে না, প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। যেমন আমার গায়ের মধ্যে একটা রঙের জামা, এই হাতের উপরে কাপড় আছে, গায়ের হাতের চামড়া দেখা যায় না। আর হুরের গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে, তাদের ভিতরটা এত সুন্দর হবে। 70 রঙের জামা ভেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন এই হুরের আঙ্গুলের নখটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, আর তাদের থুতুটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, সারাটা পৃথিবী খুশবুতে মাতোয়ারা হয়ে যেত। আর নখের সৌন্দর্যের জন্য মানুষ সব সাইরা তাদের পিছনে দৌড়ত। এমন খাদেমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি যে আমাদেরকে পুত পবিত্র স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, দুনিয়ার ভিতরে আমাদের স্ত্রী কেউ আমার আগে কেউ আমার পরে মারা গেছে, জান্নাতের ভিতরে তুমি এত সুন্দর সাধবী স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, হুর আমাদেরকে দান করবা। ও আল্লাহ, আমাদের এই হুরগুলো কি আমাদেরকে ছেড়ে চলে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, এরা চিরদিন তোমাদের খেদমতে লেগে থাকবে। এই জন্য আমি বলেছি ঈমান বড় সম্পদ, আমল বড় সম্পদ। ঈমান যদি হতে হয় আবু বকরের মতো ঈমানদার হওয়া লাগবে। আল্লাহু আকবার কোন কেন? ঈমানদার যদি হতে চান মৌলা আলীর মতন ঈমানদার হওয়া লাগবে। আবু বকর সিদ্দিক আমার নবীর ডাক দিয়া বলছে, নবী গো, ও মায়ের নবী, আর কত
নীরবে নীরবে আল্লাহর গান গাইব। এবার আসেন না ডাইরেক্ট আল্লাহর স্লোগান দেওয়া শুরু করি, নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী বলে, আবু বকর, তোমাকে নিয়ে আমি পর্যন্ত সংখ্যা মাত্র 40 জন। আমাদের ডানে যারা আছে সব কাফের, বামে যারা আছে সব কাফের, সামনে যারা আছে সব কাফের, পিছনে যারা আছে সব কাফের। এই কাফেরদের মোকাবেলায় হিকমত ছাড়া দিনের প্রচার করা যাবে না। এই জন্য এখনো সময় হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমানদার, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবীরে দেখতে চাননি আপনারা? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবীর তৃপ্তি তাহার মিলে না। মুমিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না?